নোয়াখালীর ৩টি স্টেডিয়ামই খেলার অনুপযোগী, যার মধ্যে সেনবাগ উপজেলার বীর বিক্রম শহীদ তরিকুল্লাহ স্টেডিয়াম রীতিমতো পরিত্যক্ত চারণভূমিতে পরিণত হয়েছে। দিনে গোচারণ আর রাতে মাদক সেবীদের অভয়ারণ্য বেগমগঞ্জ স্টেডিয়াম। আর জেলা শহীদ ভুলো স্টেডিয়ামে কিছুটা খেলাধুলা চললেও মাঠ যেন অনাবাদি জমি। ক্রীড়াবিদ আর ক্রীড়াপ্রেমীরা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করলেও আদতে নির্বিকারই ছিল সংশ্লিষ্ট প্রশাসন। যদিও স্টেডিয়ামগুলোকে নিয়ে নানা পরিকল্পনার কথা বলেছেন জেলা ক্রীড়া সংস্থা। সুমন ভৌমিকের প্রতিবেদন। শুধু বাইরে থেকেই মনে হয় স্টেডিয়াম, ভেতরের চিত্রটা একেবারে ভিন্ন। গ্যালারি ঢেকে আছে গাছগাছালিতে, লোহার নিরাপত্তা বেষ্টনী ছেয়ে গেছে লতাপাতায়। যতটা চোখ যায় শুধু ঘাস আর ঘাস। রাখালের পদচারণায় মুখর এই স্টেডিয়াম, ঘাস কেটে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। এমন দৃশ্য নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর বিক্রম শহীদ তারিকুল্লাহ স্টেডিয়ামের। যদিও ৫ আগস্টের পর গেটে শহীদ আবু সাইদ স্টেডিয়াম লেখা হয়েছে। তত্ত্বাবধানের অভাবে ১ দশকের বেশি সময় ধরে এখানে কোনো খেলাধুলা হয় না। হতাশ ক্রীড়া অনুরাগীরা। প্রশাসনের তদারকির কারণে আজকে অত্র স্টেডিয়ামটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এখানে কোনো খেলাধুলার আয়োজন করা হয় না মনে হয় দীর্ঘদিন। বীর বিক্রম শহীদ তারিকুল্লাহ স্টেডিয়ামের মতো অতটা পরিত্যক্ত না হলেও গোচারণ ভূমি বলা চলে বেগমগঞ্জ স্টেডিয়ামকে। ক্যামেরায় কথা না বললেও স্থানীয়রা জানান এই স্টেডিয়ামটিতে দিনে গরু আর রাতে মাদক সেবীদের আড্ডা। মাঠের অবস্থা যেমন খারাপ, তেমনই জরাজীর্ণ অবকাঠামোর। তবে বছর জুড়ে ছোট বড় খেলা চালিয়ে এখনো জীবিত রাখা হয়েছে জেলা শহর মাইজদিস্থ শহীদ ভুলু স্টেডিয়ামকে। এখানকার মাঠ নিয়েও আছে প্রশ্ন। গ্রামের ধান উঠে গেলে নাড়া যেরকম, নাড়া খেত যেরকম না, আমাদের মাঠের অবস্থা এরকম। যেমন গরু ছাগল চললে মানুষ মাঠের যে অবস্থা হয়, এখানে নোয়াখালী স্টেডিয়ামটা মাঠটা সেই অবস্থা। যত রকমের আমাদের কাঠামো আছে সব কাঠামোগুলোই একদম দুর্বল অবস্থার মধ্যে আছে। স্টেডিয়ামগুলোর জীর্ণদশার কথা স্বীকার করে এসব মাঠ সংস্কারের নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দাবি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। আমাদের ইউনো মহোদয়রা যে দায়িত্বে আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি যে ইতিমধ্যেই ওনারা কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও ইঞ্জিনিয়াররা এসে পরিদর্শন করে গিয়েছেন। ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কথার সাথে কাজের মিল কতটা পাওয়া যাবে সেটা সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।